হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটা ভিডিও। কারণ না, একটু ব্যস্ততার মধ্যে দিন কেটে যাচ্ছে আর ব্লগটাও সেরকমভাবে করা হচ্ছে না, আর ব্লগ করার ইন্টারেস্টও হচ্ছে না। কারণটা হচ্ছে তোমরাই তো ভিডিও দেখছো না, সেই কারণে আর কি আমার ব্লগ করার ইন্টারেস্টটাও চলে যাচ্ছে আস্তে আস্তে। তাই তোমরা যে ভিডিওটা দেখছো, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা একটু আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দাও। হয়তো অনেকের কাছেই আমার ভিডিও গিয়ে পৌঁছাচ্ছে না, সেই কারণে হয়তো কেউ দেখছে না ভিডিও। অনেকেই আবার কমেন্ট করে যে দিদি ভাই অনেক দিন পর তোমার ভিডিও খুঁজে পেলাম। আসলে তাদের কাছেই হয়তো ভিডিও গিয়ে পৌঁছায় না। আজকে কি কি রান্না হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে হয়েছে খাসির মাংস, মাছের ডিমের তরকারি হয়েছে। তো আবারও জানাই তোমাদেরকে গুড মর্নিং। কারণ কালকে ওইটুকু ভিডিও ক্লিপ নেওয়ার পরে আর কোনো ভিডিও করতেই পারিনি, তো সেই জন্য ভাবলাম যে আজকে সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করি। এবার পুরো ভিডিওটা তোমাদেরকে দেবো। তো আমার স্নান টান কিন্তু হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা না অনেকটাই ভালো, না রোদ না গরম না ঠান্ডা, সব মিলেমিশে একদম একদম খুব সুন্দর একটা ওয়েদার। এরকম ওয়েদার যদি সারা বছর থাকে তাহলে তো ভালোই হয়। না গরম লাগবে, না ঘাম হবে, না সোয়েটার পরা লাগবে। ভীষণ ভালো লাগে এই ওয়েদারগুলো। কারণ কালকে রাতে না অনেকটাই বৃষ্টি হয়েছিল, সেই জন্য আজকে এত সুন্দর ওয়েদার। নইলে তো এত সুন্দর ওয়েদার হবেই না, কারণ এখন যা গরম পড়ছিল 2 দিন, এই বৃষ্টিটা একটু দরকারও ছিল, তাই না বলো? তো যাই হোক, চলো, আমার এখন স্নান টান হয়ে গেছে আর সকালেও রান্না হয়ে গেছে। এক্ষুনি খাওয়া দাওয়া করবো। 10টা বাজতেই গেল, 10-15 মিনিট বাকি আছে 10টা বাজার। তো পুরোপুরি 10টা বাজলে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর আমরা বাড়িতে যতবার খাওয়া দাওয়া করি না, সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করি। শুধু তোমাদের দাদা ভাই ও শুধু একবার আমাদের সাথে খেতে পারে না, সকালবেলাটা আমি ধরো পরিবারের সবার সঙ্গে বসে খাই। এবার ওর খাবারটা দোকানে পাঠিয়ে দিতে হয় সকালবেলাটা, আর দুপুরবেলা বাড়ি এসে দুপুরবেলা আবার একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করি। আর রাত্রিবেলাতেও দোকান থেকে বাড়ি আসে, তারপরে একসাথে সবাই খাওয়া দাওয়া করি। শুধু ও সকালবেলাটা বাড়িতে খেতে পারে না, দোকানে খাবার পাঠাতে হয় ওর জন্য টিফিন কৌটো করে। তো এটাই হচ্ছে প্রতিদিনের রুটিন আর কি। টিফিন কৌটো করে সকালবেলা রান্না হয়ে গেলে ওর জন্য ভাত পাঠাতে হয় দোকানে। তো যাই হোক, চলো সকালে এখন খাওয়া দাওয়া করি, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। আর আমাদের তো যেহেতু প্রতিদিনের বাজার প্রতিদিনই হয়, আমরা কিন্তু প্রতিদিন একদম টাটকা টাটকা সবজি খাই, কারণ বাবা প্রতিদিন সকালবেলা বাজারে যাবেই, আর প্রতিদিন আমাদের সবজি মাছ এসব আসবেই। তো যাই হোক, আজকে নিয়ে এসেছে চিংড়ি মাছ, কারণ আজকে করব একটু পটল চিংড়ি, তার সাথে এই যে টাটকা পটলও নিয়ে এসেছে। টাটকা একদম চিংড়ি মাছ, একদম টাটকা পটলও নিয়ে এসেছে। আজকেই হবে, আজকেই রান্না করলে পটলটা শেষ হয়ে যাবে, এরকমভাবেই আনা হয় আর কি। প্রতিদিনেরটা অল্প অল্প করে নিয়ে আসা হয়। আর নিয়ে আসা হয়েছে চুনো মাছ। এখানে সব রকম মাছ রয়েছে, অনেক ধরনের মাছ কিন্তু এর মধ্যে রয়েছে। কে কোনটা চিনতে পারছো জানিও কিন্তু। তারপরে আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, তোমাদের দাদাভাই হাটে গেছিল আর হালখাতা করেছে, তাই মিষ্টি নিয়ে এসেছে। তো বন্ধুরা, আজকে ছিল হালখাতা। তো আমি যেখান থেকে মাল আনি সেই একটা মহাজনের হালখাতা ছিল। চলো দেখি কি কি দিয়েছে। প্রথমে একটা ব্যাগটা ভালোই, ভালো না? সুন্দর, কালারটাও সুন্দর আছে। চলো ব্যাগের মধ্যে কি আছে। একটা ক্যালেন্ডার আছে, এই ক্যালেন্ডারটা খুলি দিয়ে, তারপরে মিষ্টি আছে, পরে দেখাচ্ছি। আমি ওপরে গেছিলাম জামা কাপড় কাচতে, আমাকে আবার টেনে নিয়ে এসেছে, বলছে চলো মিষ্টি খাবো। বলো কি ঠাকুর? কি ঠাকুর? বলো দিদি। গণেশ। ওম গণেশায় নমঃ। সুন্দর ক্যালেন্ডারটা, তাই না? সুন্দর ক্যালেন্ডারটা। চলো, এই এই আগের বারের হালখাতার ব্যাগটাই আমি ইউজ করি। চলো এবার দেখি আর কি আছে। একটা লাড্ডুর প্যাকেট, বসাকে। এই লাড্ডুটা খুব সুন্দর খেতে হয়। শুভ নববর্ষ। চলো খুলি। কিন্তু নববর্ষ চলে গেছে। নববর্ষের প্যাকেটটা দিয়েছি, স্যালোটিপ মারা। হ্যাঁ, দুটো লাড্ডু কম কেন গো? এ বাবা, খেয়ে নিয়েছে তাহলে। 12টার প্যাকেট, দুটো লাড্ডু কম, 10টা দিয়েছে। ঠকিয়ে দিয়েছে কেন? দেখেছো, একটা দুটো লাড্ডু নেই, গায়েব। গায়েব, খোলার আগেই গায়েব। আর 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 দেখো, এইখানে যেরকম লাড্ডুটার ছবিটা দেয়া, এরকম লাড্ডুটাই টেস্টি হয় খেতে, তাই না? আর এখন এইটা দেখো। আচ্ছা, আমি এটা খেয়ে দেখি। হ্যাঁ, খাও। তবে ভালোই লাড্ডুটা, বসাকার লাড্ডু ভালো, ভেতরে বাদাম ফাদাম দেওয়া আছে, সত্যি ভালো। আর এর ভেতরে কি এনেছে একটু দেখাও। এগুলো আগে ভিডিও হবে, দেখাবে না? তুমি দেখতে হবে না, ভিডিও দেখতে হবে। মাল আছে, ঘিয়ের টপ, তোমরা নিতে চাও ফেসবুক পেজে গিয়ে সার্চ করে পেয়ে যাবে, কার্তিক পিয়ালি।
ঠিক আছে, চলো পরে কথা হবে। তারপরে আমি ওদিকে রান্না করছিলাম, আর তোমাদের দাদা ভাই দোকান থেকে বাড়ি চলে এসেছে আর নিয়ে এসেছে একটা তরমুজ। ও কিন্তু বাজার থেকে তরমুজটা কেটে দেখে নিয়ে এসেছে লাল কেনা, কারণ ও যতবার তরমুজ কিনে নিয়ে আসে না ততবারই বাড়িতে আনার পরে দেখি কেটে সাদা। সেই জন্য ও এবার আর সেই রিস্কটা নেয়নি, একেবারে বাজার থেকে কেটেই নিয়ে এসেছে, ভালোই লাল হয়েছে। তো আমি একটু রেডি হয়েছি এখন সন্ধ্যাবেলা, কারণ এখন যাব একটু পার্লারে। কালকে রয়েছে আমার বিয়েবাড়ি, মানে বিয়েবাড়ি বলতে রিসেপশনের নেমন্তন্ন রয়েছে। তো আমার এবং তোমাদের দাদাভাই দুজনের রয়েছে রিসেপশনের নেমন্তন্ন, তাই আজকে একটু ভুরুটা তুলতে যাচ্ছি পার্লারে। ভুরুটার অবস্থা অনেক বেহাল হয়ে রয়েছে, অনেক দিন তোলা হয় না, তো চলো তুলে আসি। তো এই যে কুর্তিটা পরে নিলাম, আর আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সেরকম অতটা গরম নেই। তো চলো, দিন দিন যেন বেলি ফ্যাটটা বেড়েই যাচ্ছে। কি আর করব বলো তো এই বেলি ফ্যাটটাকে নিয়ে, মানে বেলি ফ্যাট কি, আমাদের কাছে এটা ভুঁড়ি। তো যাই হোক, চলো যাই, তোমাদের সঙ্গে পরে আবার কথা হবে। বন্ধুরা চলে এসেছি। তো গেছিলাম হচ্ছে আমি আর আমার ননদ দুজন মিলে গেছিলাম। তো যেই পার্লারটায় তুলি সেই পার্লারটাই বন্ধ, অন্য একটা নতুন পার্লারে তুলে এসেছি প্রথম। এই ভুরুটা খুব সুন্দর হয়েছে, আর এই ভুরুটাও হয়েছে একটু এদিকটা এরকম নাকের দিকে নামিয়ে দিয়েছে নিচের দিকে, দেখো দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু এরকম তোলা হয়ে গেছে, আর তো কিছু করা যাবে না বলো। আমি চেয়েছিলাম মোটা করে দিতে, মোটা করেই করে দিয়েছে, বাট এই ভুরুটা যেমন এখান থেকে শুরু হয়েছে, এটা দেখো এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়নি। কেটে যেহেতু আগেই উড়িয়ে দিয়েছে, সেই জন্য পরে আর বলে কী করবো বলো, এটা দিয়েই কাজ চালাতে হবে। মানে আমি ভুরু তুলি, আমার পছন্দ হয় একমাত্র আমার বাপের বাড়ির ওখানে তুললে তবেই আমার পছন্দ হয়। এইখানে যে কোনো পার্লারে তুলি না কেন আমার পছন্দই আর হয় না, মানে সেই ঠিক মতো না তুলেই দেয় না। কিন্তু যেরকম তুলে দেয় সেরকমভাবেই তুলতে হয়, আর কি করা যাবে বলো, সবসময় তো ওই বাড়ির ওখানে গিয়ে তোলা সম্ভব নয়। আর কালকে যাব বিয়ে বাড়ি, সেই কারণে আর কি, তো কি আর করা যাবে। চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, ফ্রেশ হয়ে নিই, পরে কথা হবে। কপালটা চোখের ওপরটা পুরো জ্বলে যাচ্ছে, আমার ভুরু তুললে যে এত মাথা যন্ত্রণা করে, চোখের ওপরটা ফুলে যায়, কপাল ফুলে যায়, মাঝে মাঝে তো আবার অ্যালার্জি বেরিয়ে যায় কপালে অ্যালার্জি বেরিয়ে ফুলে যায়। সেই কারণে আমি কোথাও যাওয়ার হলে তার আগের দিনই ভুরুটা তোলার চেষ্টা করি। ধরো দেখা গেলো যেদিন যাব সেদিনকে ভুরু যদি তুলি তাহলে শুধু চোখ মুখ ফুলে যায়, ব্যাস হয়ে গেল। সেই জন্য আগের দিন তোলারই চেষ্টা করি। তো যেই পার্লারে তুলি সেই পার্লারটা বন্ধ বলে তাও একটা অন্য পার্লারে গিয়ে তুলে আসলাম, যেহেতু আমার দরকার, কালকেই যাব বিয়েবাড়ি, সেই কারণে, নইলে তুলতাম না যদি সেরকম দরকার না থাকতো। তো চলো কি আর করা যাবে, পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে, চলো। তো এখন কিন্তু অনেকটাই রাত, প্রায় 11টা বাজে। তো তোমাদের দাদাভাই এইমাত্র দোকান থেকে বাড়ি আসলো, আর ওর আজকে জানো তো দুটো দোকানের হালখাতা ছিল। তো আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া গেল সেই কারণে মিষ্টি নিয়ে এসেছে। আর দেখো এখানে কিন্তু অনেকগুলো মিষ্টি রয়েছে এই প্যাকেটটার মধ্যে, ওইগুলোকে কি মিষ্টি বলে, যত সম্ভব এটাকে পান্তুয়াই বলে। তো যাই হোক, তারপরে আরও একটা প্যাকেট খুলছি, আর এই প্যাকেটটা খুলে আমি তো অবাক হয়ে গেছি, কারণ ওই প্যাকেটে রয়েছে অতগুলো মিষ্টি আর এই প্যাকেটে রয়েছে মাত্র 4টে মিষ্টি, মানে ভাবা যায় 4টে মিষ্টি। তো কী আর করা যাবে, তো সবাই মিলে তারপরে রাত্রিবেলা গরম গরম মিষ্টি খেলাম, আর মিষ্টিগুলো গরম ছিল, মানে যেই প্যাকেটটা তো অনেক ছিল সেই প্যাকেটটার মিষ্টিগুলো অনেকটাই গরম ছিল। তাহলে চলো বন্ধুরা, রাত তো অনেক হলো, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।